আল্লাহ বলছেন আমার রহমত প্রতিটি বস্তুকে ঘিরে রয়েছে। শুধু আল্লাহর রহমত মুমিনদের সাথে মুসলিমের সাথে নেই, আল্লাহর রহমত কাফেরের সাথে আছে। না হলে এক ঢোক পানি দিতেন না, এক ঢোক পানি খেতে দিতেন না। দুনিয়ার আল্লাহ রাব্বুল হাওয়া বাতাস দিতেন না, দুনিয়ার সমস্ত নিয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নিতেন। কুফর শিরকের চাইতে বড় অপরাধ কি হতে পারে? 2 নম্বর, আল্লাহর রহমত পাওয়ার উপায় হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। সহজ ভাষায় তাকওয়া মানে ভয় ভীতি। তো বাঘ ভাল্লুককে ভয় করলে কি তাকওয়া হয়ে যাবে নাকি? প্রাকৃতিক যেসব ভয় রয়েছে সেগুলির নাম তাকওয়া নাকি? সাপ দেখলে কে ভয় পায় না? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন, ঠিক না? চোর ডাকাত খুনি দেখলে কে ভয় পায় না? সবাই ভয় পায় না। আল্লাহর ভয়ে যদি কোনো ভালো কাজ করেন আপনি, আর আল্লাহর ভয়ে যদি আপনি খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, খারাপ কথা থেকে বেঁচে থাকেন, এর নাম হচ্ছে তাকওয়া। তো যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ ভীরুতা থাকে, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়ে ভালো কাজ করেন, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহর রহমত আপনি পাবেন। রহমত লাভের উপায় সূরা আরাফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রতিটি বস্তুকে শামিল। আল্লাহর রহমত, আমরা ওইদিকে বাইরের কোনো আওয়াজ আছে হয়তো, এইদিকে মনোযোগী হন, যেটা কাজের কাজ। ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহ বলছেন আমার রহমত প্রতিটি বস্তুকে ঘিরে রয়েছে। শুধু আল্লাহর রহমত মুমিনদের সাথে মুসলিমের সাথে নেই, আল্লাহর রহমত কাফেরের সাথে আছে। না হলে এক ঢোক পানি দিতেন না, এক ঢোক পানি খেতে দিতেন না। দুনিয়ার আল্লাহ রাব্বুল হাওয়া বাতাস দিতেন না, দুনিয়ার সমস্ত নিয়ামত তাদের কাছ থেকে ছিনিয়ে নিতেন। কুফর শিরকের চাইতে বড় অপরাধ কি হতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সবকিছুকে শামিল, সমস্ত বস্তুকে শামিল। কিন্তু আল্লাহ বলছেন ফাসাআকতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহ ভীরু, যারা পাপ মুক্ত থাকে আল্লাহর ভয়ে, তাদের জন্য আমি সেটিকে অবধারিত করব, আবশ্যক করব, লিখে দেব। আল্লাহ লিখনি, ফরজ করে দেব। কাতা মানে ফরজ করে দেব। কুতিবা আলাইকুম আস-সিয়াম, তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ ওই ভাষায় বলছে ফাসাআকতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে জীবন যাপন করে তাদের জন্য রহমতকে কি করব? ফরজ করে, আবশ্যক করে দেব। অনুগ্রহ করব আল্লাহ তা আবশ্যক করে দিয়েছে নিজের ওপর। ওয়ায়ুতুনা যাকাত, তার সাথে তার আল্লাহর ভয় আছে বলেই যাকাত দেয়। নাহলে আপনার পয়সার যাকাত দিচ্ছেন না দিচ্ছেন, কোন সরকারও আজকে হিসাব নেওয়ার দুনিয়াতে নেই। কথা বলছেন না? কোন প্রশাসনও হিসাব নেবেন না। যদি সামাজিক অপরাধ করেন আপনি, রাষ্ট্রীয় অপরাধ করেন, জাতীয় অপরাধ করেন, তখন ধরবে আপনাকে আসামি হিসাবে। সোশ্যাল ক্রাইম করলে ধরবে, কিন্তু আপনি আল্লাহর হক নষ্ট বেনামাজি ধরছে না, কোন সরকার ধরছে না। আপনি এইরকম আপনি যেসব পাপগুলিতে তাদের মাথার ব্যথা না, সেসব পাপে ডুবে আছেন, আপনি নাস্তিকও ধরছেন। আল্লাহকে গাল দিচ্ছে, রসুলকে গাল দিচ্ছে, ধরছে না, কোনো আপনার শাস্তি হচ্ছে না। আর ধরলো তাকে সুরক্ষা দেওয়ার জন্য, তার প্রোটেকশন দেওয়ার জন্য হয়তো ধরছে, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। তো জাকাত যারা দেয় না, যে কথাই বলছিলাম, যদি দুনিয়ার এই মুসলিমরা জাকাত না দেয়, তো কোন সরকারকে বলে এই তোর টাকা পয়সা জাকাত দিচ্ছিস না কেন বলবে? তাহলে তাকওয়া আছে বলে জাকাত দিচ্ছেন আপনি। রোজা রাখছেন না রাখছেন, কোন সরকার খোঁজ নিচ্ছে আপনার? এই রোজা রাখছো কি রাখছো না, এই হজে গেলে কি কেন, হজ করলে কি করলে না, না এই হেজাব পর্দা করছো না, কোনো হিসাব কিতাব নেই। এসব অপরাধের বেহায় বেপরদা ঘুরলেও কোনো হিসাব নিকাশ দুনিয়াতে নেই, রবের কাছে হিসাব আছে।
ওয়ায়ুতুনা যাকাত, যাকাতও দিয়ে থাকে। ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমার বিধিবিধান আয়াতে তারা বিশ্বাসী, আল্লাহর হুকুম আহকামে বিশ্বাসী। এবং আল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, তারা নবী ও উম্মি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, সুন্নতের অনুসারী পাবন, তারা বেদাতি নয়, তাদের জন্য রহমত রয়েছে। এই আয়াতে তাহলে কয়েক শ্রেণী মানুষের জন্য আল্লাহ রহমতের কথা বলেছেন। মানে রহমত লাভের উপায় হচ্ছে তাকওয়া, রহমত লাভের উপায় হচ্ছে যাকাত প্রদান, রহমত লাভের উপায় হচ্ছে আল্লাহর বিধিবিধানের প্রতি বিশ্বাসী হয়ে মেনে নেওয়া, আল্লাহর আদেশ নিষেধকে মেনে নেওয়া। এখন কোন মুসলিম যদি থাকে হ্যাঁ এমন, আর আজকাল অধিকাংশ যেহেতু সেকুলার টাইপের মুসলিম সারা বিশ্বে, সুতরাং তাদের ধারণা যে ধর্মকর্ম হচ্ছে শুধু মসজিদের সাথে সীমিত। আরও যদি আরেকটু স্পষ্ট করে বলতে হয় তাহলে তাদের অনেকে কুফরি কথাও বলে যে আজকালকার জামানায় ওই ইসলামের দণ্ডবিধান চলবে না, ইসলামের দণ্ডবিধান চলবে না, বরং ইসলামের দণ্ডবিধানকে এই নাস্তিকদের ভাষায়, এই সেকুলার ধর্মনিরপেক্ষ কুফরিতে যারা বিশ্বাসী, হ্যাঁ তাদের ভাষায় এটা মধ্যযুগীয়, এই ভাষাটি বাঙালি নাস্তিকদের মধ্যে রয়েছে। মধ্যযুগীয় কায়দায় এক শ্রেণীর মূর্খ ধার্মিক এই কথাটি বলেন না বুঝে। মধ্যযুগীয় মানে একেবারে আগের যুগ না, আর এই যুগ না যেই যুগে ইংরেজরা সারা বিশ্ব দখল করলো আর তাদের মানবরচিত বিধান দিয়ে সারা বিশ্ব চলছে, ব্রিটিশ আইন দিয়ে, এই যুগ না, তার আগের যুগ ছিল ইসলামিক যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল, আর তারপরে খেলাফতের রাশেদার জামানা 30 বছর ছিল, তারপর উমাইয়া খলিফাদের জামানা 132 পর্যন্ত ছিল, 656 পর্যন্ত আব্বাসী খলিফাদের জামানা ছিল, তারপরে ভারতে মোগলদের আর তুর্কিদের জামানা ছিল। এই জামানাগুলিতে ইসলামী খেলাফত ছিল, ইসলামের দণ্ডবিধান মুসলিম বিশ্বে সব জায়গায় ছিল, মুসলিম বিশ্বে সব জায়গায় ছিল। তো এই যুগটাকে এই ইসলামের দুশ্মন, হ্যাঁ ঘরের দুশ্মন আর বাইরের দুশ্মন বলছে মধ্যযুগীয় শাস্তি, মধ্যযুগীয় কায়দায়। কথা বুঝতে পারছেন? আর আপনিও ওই এর মতো পাখি, কিছু পাখি যে কথা বলে, যে পাখিকে লালন পালন করে, যা বলছে তাই ওই পাখি বলছে, টিয়া পাখি কথা বলছে, আপনি যেটা বলছেন সেটাই বলছে। এইরকম বেকুফ হচ্ছে এক শ্রেণীর মুসলিম নির্বোধ, হ্যাঁ ওই নাস্তিকদের ভাষাটি তারা বলে থাকে, অথবা ইসলামের বাইরের শত্রু যা বলে তাই বলে। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা দিন সম্পর্কে অজ্ঞতার কারণে। আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যারা অনুসারী, নবীর তরিকায় যারা চলে, তারা আল্লাহর রহমত পাবে। বেদাতি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, এই আয়াত প্রমাণ করে। সূরা আরাফের আয়াত নম্বর 156।